এরা 50 বছর যাবৎ এই কর্ম করে খায়। এরা খুব এলাকার মধ্যে শান্তশিষ্ট মানুষ। আসসালামু আলাইকুম, ক্যানভাস অফ ট্রেডিশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য আরেকটি ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোরা ঢোলের গ্রাম নিয়ে। ঢোলের ইতিহাস সুপ্রাচীন, যা ভারতীয় উপমহাদেশে হাজার হাজার বছরের পুরনো। এটি মূলত কাঠ ও চামড়া দিয়ে তৈরি দ্বি-মাথাযুক্ত বাদ্যযন্ত্র, যা উৎসব, লোকগান ও ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহৃত হয়, যার শিকড় প্রাচীন ভারত ও চৈনিক বাদ্যযন্ত্রের ইতিহাসে প্রথিত। আজ আপনাদেরকে নিয়ে যাব ঢোল বানানোর গ্রামে। চলুন দর্শক, তাহলে দেখতে থাকি। দর্শক, আমরা মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বালিয়াখোরা গ্রামের মনিদাস পাড়াতে প্রবেশ করেছি। আপনারা শব্দ শুনতে পাচ্ছেন, কিছুদূর গেলেই দেখতে পারবো ঢোল বানানো। মনিদাস পাড়াকে অনেকেই ঋষিপল্লী বলে থাকেন। দর্শক, দেখতেই পাচ্ছেন ঢোল বানানোর প্রধান অনুষঙ্গ হচ্ছে কাঠ। একজনকে দেখতে পাচ্ছি কাঠ সংগ্রহ করে বাড়িতে নিয়ে এসেছেন। মনিদাস পাড়া অর্থাৎ ঋষিপল্লীতে সবার ব্যস্ত সময় কাটে ঢাক, ঢোল, ডুগি, তবলা আর কঙ্গ তৈরির কাজে। আগেই বলেছি, ঢোল বানানোর প্রধান অনুষঙ্গ হচ্ছে কাঠ। প্রথমেই বড় বড় গাছ কেটে আনা হয়। বড় বড় গাছগুলোকে ছোট ছোট টুকরায় ভাগ করা হয়। ছোট ছোট টুকরায় ভাগ করার পর এইভাবে কাঠের ভিতরের অংশ ফাঁকা করা হয় ঢোল বানানোর জন্য। যারা মূলত কাঠের টুকরা থেকে এরকম ঢোলের শেপ তৈরি করেন, তারা সবসময় এই কাজটি করে থাকেন। ঢোলের গ্রামে কেউ অলস বসে থাকে না, সেখানে ছোট বড় সবাই কোনো না কোনো কাজ করে থাকেন। এখানে নারীরাও আছেন সহযোগীর ভূমিকায়। তারা বানান ডুগি, তবলার বীরা। মনিদাস পাড়ায় প্রায় 25টি পরিবার এই ঢাক ঢোল বানানোর কাজে জড়িত। কেউ প্রত্যেক পেশা হিসেবে, আবার কেউ শখ করে এই কাজ করে থাকেন। এখানে প্রায় 30 বছর ধরে ঢাক ঢোল বানিয়ে চলেছেন বাদ্যকররা। ঘিওরের এই মনিদাস পাড়ায় আর মানিকগঞ্জের গড়পাড়ায় 2-3টি পরিবার এই কাজের সাথে জড়িত। আমরা এখন এক বাড়ি থেকে আরেক বাড়িতে প্রবেশ করলাম। সেখানে গিয়েও দেখলাম ঢোল বানানোর কাজে ব্যস্ত কারিগররা। সেখান থেকে আরেক বাড়িতে প্রবেশ করলাম। সেখানে গিয়েও দেখলাম ঢোলের শেপ দেওয়ার পর রোদে শুকানো হচ্ছে। সেখানে গিয়ে বেশ কিছু তথ্য জানতে পারলাম। মুক্তিযুদ্ধের কয়েক বছর পরে শ্রীকান্ত বাবু নামের এক লোকের কাছ থেকে এলাকার কয়েকজন এই কাজটি শিখেছিলেন। পরে অনেকেই এই কাজের সাথে জড়িত হয়েছেন। পাড়ার সবাই এই কাজ করেই সংসার চালান। এখানে পাইকারি এবং খুচরা বাদ্যযন্ত্র বিক্রি করা হয়। ঢাকার বড় বড় বাদ্যযন্ত্রের শোরুমে, এমনকি বিদেশ থেকে অর্ডার আসে এখানে। পাশের এক বাড়িতে গিয়ে দেখলাম তবলার বডি তৈরি করে এইভাবে সাজিয়ে রাখা হয়েছে। এগুলো কোথা থেকে আনেন এই বেল্টগুলা? একজনকে দেখতে পাচ্ছি যিনি ঢোলের বেল্ট রেডি করাতে ব্যস্ত। দর্শক, দেখতেই পাচ্ছেন একটি ঢোল তৈরি করতে কি পরিমাণ কষ্ট পরিশ্রম করে থাকেন তারা। ঢোলের গ্রামে গিয়ে একটি বিষয় লক্ষ্য করলাম, প্রত্যেকের বাড়িতেই এরকম আনাচে কানাচে ঢোল রয়েছে। তারা সারাক্ষণই এরকম ঢোলের কাজে ব্যস্ত থাকেন। একজন জানালেন 2-3 ঘন্টা কাজ করার পর প্রায় 1 ঘন্টা ঘরে গিয়ে বিশ্রাম নেন, তারপর আবার কাজে নেমে পড়েন। পাশেই একজনকে দেখতে পেলাম যিনি তাদের যন্ত্রগুলোকে ধার করে নিচ্ছেন। দর্শক, দেখতে পাচ্ছেন ঢোলের বীরা বানিয়ে রোদে শুকানো হচ্ছে। পাশে এক বাড়িতে গিয়ে দেখতে পেলাম ঢোল একেবারেই রেডি করা হয়েছে বিক্রির জন্য।
এটি হচ্ছে মুনিদাসপাড়ায় ঢোলের গ্রামে এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাওয়ার রাস্তা। গ্রামীণ পরিবেশে এইসব বাড়ি দেখে বেশ ভালো লেগেছে। যে বাড়িতেই যাচ্ছি সেখানেই দেখছি ঢোলের কাজ চলছে। এ পর্যায়ে আমরা আরেকটি বাড়িতে প্রবেশ করেছি। গিয়ে দেখলাম দুইজন ব্যক্তি যারা তবলা তৈরির কাজে ব্যস্ত। কারিগররা জানালেন এক পেয়ার তবলা তারা 12 থেকে 13 হাজার টাকায় বিক্রি করে থাকে। একজন কারিগর তবলা টেস্ট করে নিচ্ছেন। কারিগররা তবলার শেষ ফিনিশিং এর কাজ খুব যত্ন সহকারেই করে থাকেন। তারা জানালেন দেশের যে কোনো প্রান্ত থেকে ওনাদের সাথে যোগাযোগ করলে ওনারা কুরিয়ারের মাধ্যমে এরকম তবলা পাঠিয়ে থাকেন। দর্শক দেখতেই পাচ্ছেন এইরকম ভাবে রেডি করা হচ্ছে কুরিয়ারে দেওয়ার জন্য। এখানে একজনকে দেখতে পাচ্ছি যিনি ঢোল বানানোর কাজে ব্যস্ত। ঘুরতে ঘুরতে সর্বশেষ আরেকটি বাড়িতে প্রবেশ করলাম। গিয়ে দেখলাম এক কারিগর ঢোল তৈরিতে ব্যস্ত। এ পর্যায়ে আমরা ঢোল তৈরি কারিগরের সাথে কথা বলবো। উনি জানালেন দেশের যে কোনো প্রান্ত থেকে ওনার থেকে ঢোল অথবা অন্য কোনো বাদ্যযন্ত্র নেওয়া যাবে। উনি ওনার ফোন নাম্বার দিয়ে রাখলেন। আমরা ঢোলের ব্যবসা করি, সারা বাংলাদেশে ডেলিভারি করি এবং ঢাকায় বিভিন্ন জায়গায় দোকান আছে, কোম্পানি আছে, তাদের কাছে আমরা সাপ্লাই দিই। সেখান থেকে বিভিন্ন ধরনের লোকে কেনাকাটা করে। আর স্বাধীনতার পরে থেকেই আমাদের এই ব্যবসা। অন্য কোনো ব্যবসা আমাদের নেই, আমাদের শুধু একটাই ব্যবসা, ঢোলের ব্যবসা। অন্য কোনো ব্যবসা আমাদের নেই, জায়গা জমিনে নেই, চাষবাসও নেই, শুধু ব্যবসা একটাই, শুধু ঢোলের ব্যবসা। ওটা ঢোল বোঝা দাম। বড়টা 5,000 6,000, আর ছোটটা 3,000 4,000 2,000 1,000, মানে সাইজের উপরে নির্ভর আছে। হ্যাঁ, নিতে পারবে। আমার নাম্বার হচ্ছে 01725 309148। এই নম্বরে যে কেউ যোগাযোগ করলে তারা ফোন নিতে পারবে। তাহলে এটা আপনাদের পেশা। পেশা। ঘিওরের এই মুনিদাস পাড়ায় এসে অনেক ঋষিপল্লীর লোকজনের সাথে কথা হলো। তার মধ্যে একজন এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে কথা বললাম। উনি জানালেন 50 বছর ধরে তারা এই কাজের সাথে জড়িত। 50 বছর যাবৎ এই কর্ম করে খায়। এরা খুব এলাকার মধ্যে শান্তশিষ্ট মানুষ এবং খুবই ভালো মানুষ,
সামাজিকতা বজায় রেখে এরা সব কাজ করে। এরা ঢাকায় মালামাল চালান দেয়, বিভিন্ন দেশে যায়, বিদেশে যায় এগুলা। এই হ্যাঁ। ঢোল দেশ বিদেশে হ্যাঁ, বিদেশেও যায় এগুলা। এখান থেকে ঢাকা যায়, ঢাকার থেকে ঢাকাওয়ালারা এখানে বিদেশে পাঠিয়ে দেয়। হ্যাঁ, মিউজিকের সাথে চলে যায় এগুলা। এরা অনেক কাজ করে, বিভিন্ন ধরনের বাজনা বাজে, ঢোল আছে, খোল আছে, করতাল আছে। এটা হলো বালিয়াখোড়া গ্রাম, এটা বাদ্যকার পাড়া। আপনার বাড়ি এই গ্রামে? আমার বাড়ি এই গ্রামেই। আপনি কি করেন? আমি চাকরি করতাম, এখন আমি অবসর। ওনাদের সাথে এমনি দেখা সাক্ষাৎ করেন? হ্যাঁ, দেখা সাক্ষাৎ করি। আমার প্রতিবেশী এরা, আমার প্রতিবেশী। হ্যাঁ, আমার প্রতিবেশী, আমার গ্রামবাসী, ছোট ভাই বেরাদারা কাজ করে, তাই এসে দেখি, বসি। ঘিউরের মণিদাস পাড়া থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।